হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আপনাদের নতুন গল্প শোনাতে। আজকের গল্প সুকুমার রায়ের লেখা গোপালের পড়া। এটি একটি ভারী মজাদার গল্প, তাই প্রত্যেকের কাছে অনুরোধ রইল গল্পটি পুরো শুনতে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এবং যারা যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলো শুরু করা যাক আজকের এই মজাদার গল্পটি। লেটস স্টার্ট। গোপালের পড়া, সুকুমার রায়। দুপুরে খাওয়া শেষ হইতেই গোপাল অত্যন্ত ভালো মানুষের মতন মুখ করিয়া একখানা পড়বার বই হাতে লইয়া তিনতলায় চলিল। মামা জিজ্ঞাসা করিলেন, কি রে গোপাল, এই দুপুর রোদে কোথায় যাচ্ছিস? গোপাল বলিল, তিনতলায় পড়তে যাচ্ছি। মামা, পড়বি তো তিনতলায় কেন? এখানে বসে পড় না। গোপাল, এখানে লোকজন যাওয়া আসা করে, ভোলা গোলমাল করে, পড়বার সুবিধা হয় না। মামা, আচ্ছা যা, মন দিয়ে পড়গে। গোপাল চলিয়া গেল। মামাও মনে মনে একটু খুশিয়া হইয়া বলিলেন, যাক, ছেলেটার পড়াশোনায় মন আছে। এমন সময় ভোলাবাবুর প্রবেশ। বয়স 3 কি 4, সকলে খুব আদুরে। সে আসিয়াই বলিল, দাদা কই গেল? মামা বলিলেন, দাদা এখন তিনতলায় পড়াশোনা করছে, তুমি এখানেই বসে খেলা করো। ভোলা তৎক্ষণাৎ মেজের ওপর বসিয়া প্রশ্ন আরম্ভ করিল, দাদা কেন পড়াশোনা করছে? পড়াশোনা করলে কি হয়? কি করে পড়াশোনা করে? ইত্যাদি। মামার তখন কাগজ পড়িবার ইচ্ছা। তিনি প্রশ্নের চোটে অস্থির হইয়া শেষটাই বলিলেন, আচ্ছা ভোলাবাবু, তুমি ভজিয়ার সঙ্গে খেলা কর গিয়ে, বিকেলে তোমায় লজেন্সুস কিনে দেবো। ভোলা চলিয়া গেল। আধ ঘন্টা পর ভোলাবাবুর পুনঃপ্রবেশ। সে আসিয়াই বলিল, মামা, আমিও পড়াশোনা করব। মামা বলিলেন, বেশ তো, আর একটু বড় হও, তোমায় রংচঙে সব পড়ার বই কিনে এনে দেবো। ভোলা, না, সেরকম পড়াশোনা নয়, দাদা যেরকম পড়াশোনা করে সেরকম। মামা, সে আবার কী রে? ভোলা, হ্যাঁ, সেই যে পাতলা পাতলা রঙিন কাগজ থাকে আর কাঠি থাকে, আর কাগজে আঠা মাখায় আর তার মধ্যে কাঠি লাগায়, সেই রকম। দাদার পড়াশোনার বর্ণনা শুনিয়া মামার চক্ষু স্থির হইয়া গেল। তিনি আস্তে আস্তে পা টিপিয়া টিপিয়া তিনতলায় উঠিলেন। চুপি চুপি ঘরের মধ্যে উঁকি মারিয়া দেখিলেন তার ধনুর্ধর ভাগ্নেটি জানলার সামনে বসিয়া এক মনে ঘুড়ি বানাইতেছে। বই দুটি ঠিক দরজার কাছে তক্তপোষের ওপর পড়িয়া আছে। মামা অতি সাবধানে বই দুখানা দখল করিয়া নিচে নামিয়া আসিলেন। খানিক পরে গোপালচন্দ্রের ডাক পড়িল। গোপাল আসিতেই মামা জিজ্ঞাসা করিলেন, তোর ছুটির আর কদিন বাকি আছে? গোপাল বলিল, 18 দিন। মামা, বেশ, পড়াশোনা করছিস তো? না, কেবল ফাঁকি দিচ্ছিস। গোপাল, না, এই তো এতক্ষণ পড়ছিলাম। মামা, কি বই পড়ছিলি? গোপাল, সংস্কৃত। মামা, সংস্কৃত পড়তে বুঝি বই লাগে না? আর অনেকগুলো পাতলা কাগজ, আঠা আর কাঠি নিয়ে নানা রকম কারিগরি দরকার হয়। গোপালের চক্ষু তো স্থির। মামা বলে কি? সে একেবারে হতভম্ব হইয়া হাঁ করিয়া মামার দিকে তাকাইয়া রহিল। মামা হইলেন, বই কোথায়? গোপাল বলিল, 3 তলায়। মামা বই বাহির করিয়া বলিলেন, এগুলো কি? তারপর তার কানে ধরিয়া ঘরের এক কোণে বসাইয়া দিলেন। গোপালের ঘড়ি, লাটাই, সুতো ইত্যাদি সরঞ্জাম 18 দিনের জন্য মামার জিম্মায় বন্ধ রহিল। হ্যালো বন্ধুরা, যাদের যাদের গল্পটি ভালো লেগেছে তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে এবং একটি লাইক করে যাবেন। সি ইউ, গুড বাই, নেক্সট ভিডিও।